আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিনে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্ট সব সময় হাসি খুশি থাকুন। আজকে সকাল সকাল আমরা যাচ্ছি আমাদের সবজি বাগানে। তাহলে চলুন ঘুরে দেখা যাক কি পাওয়া যায়। আজকে অল্প স্বল্প যাই পাওয়া যাবে তাই দিয়ে হবে আমাদের রেসিপি। তেমন কিছুই পাওয়া যায়নি, অল্প কিছু পালং শাক এবং মূলা শাক আছে। নিয়ে এলাম পালং শাক, কেটে নেওয়া হচ্ছে। পালং শাক খেতে যেমন অসাধারণ, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন এ, বি, সি, ই এবং আয়রন। কোষ্ঠকাঠিন্য এবং আয়রনের অভাবে পালং শাকের জুড়ি মেলা ভার। তাহলে চলুন দেখে নেওয়া যাক পালং শাকের সবচেয়ে সহজ এবং সাধারণ রেসিপি। তাজা শাক সবজি এবং মাটির চুলা, এজন্য এক অসাধারণ কম্বিনেশন। যাই রান্না করা হোক বা যেভাবেই রান্না করা হোক, মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদ হয় অসাধারণ। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে শাকটা ঢেকে দেওয়া হয়েছিল। এবার ঢাকনাটা উঠিয়ে শাকগুলো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আবারও ঢেকে দেওয়ার পালা। পানি শুকনো পর্যন্ত অপেক্ষা। পানি শুকিয়ে গেলে নামিয়ে রেখে ফোড়নের জন্য সবকিছু রেডি করে নিতে হবে। ফোড়নের জন্য দিয়ে দেওয়া হলো রসুন, তেল এবং পেঁয়াজ। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে লালচে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো প্রায় লালচে বাদামি হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা শাক। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা। এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে দুপুরের মেনুতে আছে পালং শাক ভাজা, গরুর ভুঁড়ি ভাজা, ছোট ডাঁটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল।